ওই যে ভ্যাকসিনের যে ব্যাপারটা আছে, দেওয়ার পরও আবার যদি তার হয় তাহলে কারণটা কি? ভ্যাকসিনের মূল ব্যাপারটাই হচ্ছে, এটা হচ্ছে অনেকটা এরকম, আপনি ধরেন যে একটা মেইন ম্যাচ খেলতে যাচ্ছেন, তার আগে আপনারা হচ্ছে যে ওই যে কিছু করেন না, প্র্যাকটিস ম্যাচ করেন না, তা আপনাকে যে হচ্ছে এই যে যে ভ্যাকসিনটা দিল, এইটা হচ্ছে মিজেলস ভাইরাসকে আদামরা করে আপনার শরীরে ঢুকায় দেওয়া হইলো, এবং যাতে করে আপনি সত্যি সত্যি তার সাথে ফাইট করে কিভাবে হচ্ছে তাকে পরাস্ত করবেন, এইরকম একটা প্র্যাকটিস হয়। ওই যে অনেক সময় হয় না যে আগুন লাগার আগে আমরা ড্রিল করি, যে আগুন লাগলে কিভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তা সত্যি সত্যি যদি আগুন লাগে তখন কি হয়? তখন দেখা গেল কেউ কি এটা বলতে পারে, ভাই আগে আমরা আগুন লাগার প্র্যাকটিস করছি, এই জন্য সত্যি সত্যি কেন আগুন লাগবে? আর বাবা, সত্যি যখন আগুন লাগবে তখন কি হবে? ওই প্র্যাকটিসটা আমাকে আগুন থেকে বাঁচার জন্য সিস্টেমটা আরো চাঙ্গা করবে। যেমন ওই ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আমরা করি না, এই যে মক টেস্ট দেই, দেখা যায় যে বিভিন্ন হচ্ছে প্র্যাকটিস পরীক্ষা করি। এইরকম আমাদের শরীর হচ্ছে ওই ভাইরাসের বিরুদ্ধে ফাইট কিভাবে করলে শক্তিশালী হবে, সেই জিনিসটা হচ্ছে এই ভ্যাকসিন। এইটা দেওয়ার পরও কারো হাম হয়েছে, কোনো টেনশন নাই, তার হচ্ছে জটিলতাটা অনেক কমে যায়। অনেকে মনে করে দিলেও হবে, না দিলেও, আরে বাবা, তোমার হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা এত স্ট্রং হইল যে তুমি আল্লাহর রহমতে কোনো জটিলতার মধ্যে পড়বা না। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর রোগ প্রতিরোধ ব্যবস্থাটা ভালো করার জন্য প্রত্যেককে আমি বলবো যে বাচ্চাদেরকে হচ্ছে ঘুমানোর একটু ব্যবস্থা করতে হবে, এবং তাড়াতাড়ি ঘুম, তাড়াতাড়ি উঠা, এবং তরল জাতীয় খাবার যেটা সেটা ঠিক করে খাবে। আর যদি সম্ভব হয় যে কোন সময় আমি মেডিকেলে নিব, বাচ্চাকে মেডিকেলে না নেওয়া ভালো, কারণ মেডিকেলে এমনিতে অসুস্থ জায়গায় গেলে সুস্থ লোক অসুস্থ হয়ে যায়, ওইখানে গেলে আরও প্রবলেম। তাহলে নিব কখন, অসুস্থ কোন পর্যায়ে নিব? পালস অক্সিমিটার বলে একটা জিনিস আছে, এটা হাতের মধ্যে লাগাবো। যদি দেখি এটা 94%-এর কম, 93, 92 এরকম হয়েছে, 94 কম, তখন ওই বাচ্চাকে আমি দ্রুত মেডিকেলে নিব। অথবা একদম অজ্ঞান হয়ে গেছে, কিছু কন্ট্রোলে নাই এরকম, অথবা কানের মধ্যে ইনফেকশন হয়েছে সেইটা, তারপরে হচ্ছে যে এরকম যদি হয় যে নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া বোঝার সহজ বুদ্ধি, এই যে আমাদের বাচ্চা যখন শ্বাস প্রশ্বাস নেয় তখন একদম ডেবে যাবে, বুকটা কানা যাবে, ডেবে যাচ্ছে, উঠতেছে, এরকম করে হাঁপড়ের মতো এরকম আপ ডাউন করতেছে, এইরকম যদি হয় তখন বুঝবেন যে, সহজ করে বোঝার জন্য, যে এই বাচ্চাটাকে আমার হচ্ছে মেডিকেলে নিতে হবে। তখন আমরা, এটা তো ভয় ভাইরাস দিয়ে, তো এইটার বিরুদ্ধে কিন্তু অ্যান্টিভাইরাল কিছু ওষুধ আছে, নর্মালি সরাসরি কাজ করে না, আমরা ডক্টররা হিসাব করে ক্যালকুলেশন করে দেই, এবং যাতে পরবর্তী যাতে ইনফেকশন না হয় সেই জন্য। ভাইরাসের বিরুদ্ধে তো অ্যান্টিবায়োটিক কাজ করে না, কিন্তু ওই সেকেন্ডারি ইনফেকশন বলে একটা ব্যাপার আছে, সেইটা যাতে আল্লাহর রহমতে না হয়, এই জন্য হচ্ছে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে ফ্লুইড, যেটা দিয়ে স্যালাইন, যেভাবে ট্রিটমেন্ট দেওয়া উচিত সেটা দিই। তবে মানে প্রথমেই একদম তাড়াহুড়ার দরকার নাই। বাচ্চা ইনশাআল্লাহ বাসায় বলা যেতে পারে যে 99 থেকে 99.5% বাচ্চা ঠিক হয়ে যাবে। 100টাতে একটা, 200টাতে একটা বাচ্চার মেডিকেলে যাইতে হইতে পারে, যদি সে বাসার ট্রিটমেন্টটা ঠিকভাবে করে, তাহলে আর লাগবেই না। ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ফেললেন, তাপমাত্রাটা নিয়ন্ত্রণের কুসুম কুসুম গরম পানি দিয়ে হচ্ছে করে দিলেন, স্পঞ্জ করে দিলেন। এরপরে হচ্ছে ওই যে ওইটাকে যেটা বলে তরল জাতীয় খাবার ঠিকভাবে খাবে, ঘুমটা ঠিকভাবে, আর বাচ্চাটাকে হচ্ছে চেষ্টা করবেন যে তার এই যে মুখের মধ্যে হাত দেওয়ার আগে সাবধান, মাস্ক পরাবেন, এবং অন্যদের কাছ থেকে আলাদা। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই হাম যে আছে এইটা থেকে বেশিরভাগ বাচ্চা আমাদের ইনশাআল্লাহ সুরক্ষিত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।